আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো কওম, কোনো জাতি যদি এইভাবে বসে আল্লাহর যিকর আযকার করে, আল্লাহর কথাকে শুনে, তাহলে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি অবতীর্ণ হয়। তার সাথে সাথে ফেরেশতারা তাদের ডানাকে তাদের উপরে ছেয়ে থাকে। যারা এখানে বসে আছে তাদের উপরে ফেরেশতারা নিজের ডানাকে ছেয়ে রেখেছেন। তিনটা বৈশিষ্ট্য হলো, তিনটা গুণ হলো। আর চতুর্থ গুণ, সেটা এত বড় গুণ যেটা আমরা ভেবেও কল্পনা করতে পারবো না। সেটা হচ্ছে কি, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে যে সমস্ত ফেরেশতারা রয়েছেন তাদের কাছে আমাদেরকে নিয়ে ফখর করছেন যে দেখো, এই জাতিকে তোমরা সৃষ্টি করতে মানা করছিলে, কিন্তু এরাই এখন বসে আমার সম্পর্কে এবং আমার যিকর আযকার করছে, কোরআন এবং হাদিসের জ্ঞান শিখছে, কোরআনের চর্চা করছে, আল্লাহর যিকর আযকার করছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে ফখর করছেন। তো এর থেকে বড় মর্যাদা আর সম্মানের কথা কি হতে পারে? কিন্তু এই সম্মান, এই মর্যাদা আমাদের সাব্যস্ত থাকবে কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কাফেরদের সম্পর্কে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। কাফেরদের সম্পর্কে বলেছেন, তবে আমাদের কি হওয়া দরকার? আল্লাহ বলছেন কি, যে সমস্ত ওয়াজ, যে সমস্ত কোরআন এবং হাদিসের মূল্যবান আলোচনা এদের সামনে করা হচ্ছে, এরা যদি এই সমস্ত কথার উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপরে, কোরআনের উপরে যদি আমল করত, তবে এদের জন্য অত্যন্ত ভালো হতো। মানে হচ্ছে যে আমরা শুধুমাত্র এখানে বড় বড় উলামায়ে কিরামদের মুখ থেকে কোরআন এবং হাদিসের মূল্যবান আলোচনা এক কান দিয়ে শুনব আর অন্য কান দিয়ে বের করে দিব, এটা কিন্তু মুমিনদের বৈশিষ্ট্য নয়। আমরা যদি কোরআন এবং হাদিসের উপরে আমল করি, তবে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই কল্যাণময় হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে ঈমানের আলোচনা করছি, এখানে কোরআন তিলাওয়াত করছি, তো এই কোরআনের মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে যদি আমাদের ঈমান বৃদ্ধি না হয়, এই আলোচনার পরেও আমাদের হৃদয় যদি নেক আমলের দিকে অগ্রসর না হয়, তবে আমাদের ঈমানের মুরাজাত করতে হবে, ঈমানকে দেখতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে আমরা মুমিন কি মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খুব সুন্দর আয়াত। আল্লাহ বলছেন মুমিন তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে কোরআনের আয়াত পরিবেশন করা হবে, আল্লাহর যিকর আযকার করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা, তাদের দিলটা নরম হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং কোরআনের তিলাওয়াত শুনে তাদের ঈমান বৃদ্ধি হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাদের ভরসা বেড়ে যাবে। এই সমস্ত বৈশিষ্ট্য যদি থাকে আমাদের ভিতরে, কোরআন এবং হাদিসের ওয়াজ শুনে যদি আমাদের দিলটা নরম হয়ে যায়, আমাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, তবে আমরা প্রকৃতভাবে মুমিন হতে পারবো। অন্যথা আমাদের ঈমানের আবার নতুন করে গবেষণা করতে হবে যে আমাদের ভিতরে কতটা ঈমান আছে। এবার আসেন, আমরা এত কথা শুনে আমাদের গুরুত্ব, আমাদের ফজিলত এই সম্পর্কে জানলাম। তারপরে আমরা মুমিন কি মুমিন নয়, আমাদের হৃদয় কোরআন এবং হাদিসের কথা শুনে কমন হচ্ছে না এই সম্পর্কে আমরা জানলাম। যদি হয় তবে আমরা মুমিন, আর না হলে আমাদের ঈমানের আবার গবেষণা করতে হবে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনে কারীমের প্রথমেই এমন একটা কথা বলেছেন, যেই কথাটা বা যেই বিষয়টা যদি আমাদের ভিতরে না থাকে, তবে কোরআন এবং এই যে আমরা হাদিসের আলোচনা শুনছি এগুলো কিছুই লাভদায়ক হবে না। সেটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পৃথিবীর বুকে কোনো এমন বই নেই যার রাইটার, লেখক কোনো বইকে লেখার পরে বলবে যে এর ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। কেউ কি বলতে পারবে? কোনো মানুষ বলতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই কোরআনটা অবতীর্ণ হয়েছে তখন থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো মানুষ এসেছে সবাইকে চ্যালেঞ্জ করেছে কোরআন, কেউ এর মতো নিয়ে আসতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। এবং এই কিতাবটা, এই পুস্তকটা পথ প্রদর্শক হবে, হিদায়াত ইয়াফতা হবে। এর মাধ্যমে সঠিক রাস্তা অবলম্বন করবে কারা? আল্লাহ বলছেন লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে। মানে আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তবে আমাদের জন্য এই কোরআনটা হিদায়াত স্বরূপ হবে না। আল্লাহর ভয় কাকে বলে? আমরা শুনে থাকি যে আল্লাহকে বলে ভয় করতে হবে। আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করা মানে কি? দেখেন, সৌদি আরবে যখন কোনো মানুষ ভুল করে দেয়, আমি এটা প্র্যাকটিক্যাল ঘটনা বলছি আপনাদেরকে আর কি। সৌদি আরবে যখন কোনো মানুষ ভুল করে দেয় তো সাথে সাথে ওকে কি বলে জানেন? বলে ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, অথবা ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, মানে আল্লাহকে বলে ভয় করো। কোনো ভুল কাজ করেছে তো, হয়তো কারোর উপরে কোনো অন্যায় করে দিয়েছে, অথবা হয়তো কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে, অথবা কোনো অপব্যবহার করেছে, কোনো কষ্ট দিয়েছে, তো সেই ক্ষেত্রে বলে কি ইয়া আব্দুল্লাহ, অথবা বেশিরভাগ ওখানে বলা হয় ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, মানে আল্লাহকে বলে ভয় করো। তো আল্লাহকে বলে ভয় করার মানে কি? আল্লাহর ভয় নিজের ভিতরে আমরা সৃষ্টি করব কিভাবে? আল্লাহর ভয়টা কি জিনিস? তো বলা হয়েছে আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা মাহারিমিল্লাহি উইকায়াহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসকে আপনার উপরে হারাম করেছেন সেই সমস্ত জিনিস এবং আপনার মধ্যে একটা আড় তৈরি করে দেওয়া, এটাকে তাকওয়া বলা হয়। যেমন
একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। এই যে এখানে পর্দা লাগা আছে দেখছেন আপনারা, এই পর্দা, সাইডে পর্দা, এই পর্দার ওই সাইডে যদি কোনো হারাম জিনিস থাকে, তো আপনি যদি মনে করেন যে আমি পর্দাটাকে এক ঘুষা দিয়ে ছিঁড়ে দিয়ে ওই হারাম জিনিসটাকে নেব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছেন, তো আপনি সেই হারাম জিনিসটাকে অবলম্বন করতে পারবেন, নিতে পারবেন। কিন্তু এই পর্দাটা যদি কংক্রিটের হয়, ইটের হয়, ঢালাই করা দেওয়াল হয়, আপনি মেরে নিতে পারবেন? পারবেন না। তো আপনার ঈমান, আপনার তাকওয়া যত প্রবল হবে, যত মজবুত হবে, তত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা জিনিস থেকে বাঁচতে পারবেন। এবং আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া সম্পর্কে একটা সংজ্ঞা দিয়েছিলেন, সেটাও আপনারা শুনেন। বলছেন আল খাউফু মিনাল জালিল, আর তাকওয়া আল্লাহর ভয়, এর মানে হচ্ছে কি আল খাউফু মিনাল জালিল। আপনি আল্লাহকে যখনই স্মরণ করবেন তখন আপনার হৃদয়টা কেঁপে উঠবে, ভয় পাবেন আপনি যে না, এই কাজটা আমাকে করা ঠিক হবে না। আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। এবং তাকওয়া বলা হয় কোরআন কারীমের উপরে আমল করা, ওয়াল কানাআতু বিল কালিল। এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যা টাকা পয়সা দিয়েছেন, যা ধন সম্পদ দিয়েছেন, তার উপরে আপনাকে কানাআত করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। হিংসা করা চলবে না যে অমুক মানুষকে আল্লাহ তাআলা বড় গাড়ি দিয়েছে, বড় বাড়ি দিয়েছে, আমার কেন নয়। না, এটা নয়। আল্লাহ তাআলা আপনার জন্য যতটা রুজি লিখে রেখেছেন তার উপরেই আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। এটা কি বলা হয়? আল কানাআতু বিল কালিল। আর চতুর্থ হচ্ছে কি ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। এবং পৃথিবীতে আমরা যে বসবাস করছি, আমাদের জীবনটা কত দিনের বলেন তো? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। খুব কম মানুষকে দেখতে পাবেন 90 বছরের মানুষ আছে। কিন্তু এই 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরই ধরে নেন, এই বয়সটা কিয়ামতের পরে যে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন, যেটা হচ্ছে আসল জীবন, তার তুলনায় এই বয়সটা আপনার কিছুই নয়। এই বয়সটা অত্যন্ত কম। তো আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, কিয়ামতের দিনের জন্য আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এটা হচ্ছে তাকওয়া। আর আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, যদি আপনি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন, আপনার কথা শুনছেন, তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে, আর আপনি আল্লাহর হারাম করা জিনিস থেকে বেঁচে থাকতে পারবেন। একটা আকীদার কথা, তাওহীদের কথা একটা শুনে নিন। আল্লাহ আমাদেরকে দেখছেন, তো আল্লাহ আমাদেরকে দেখছেন, আমাদের কথা শুনছেন, যা কিছু করছি সমস্ত কিছু নোট করা হচ্ছে, যা বলছি সমস্ত কিছু নোট করা হচ্ছে। তো আল্লাহ তাহলে কিভাবে দেখছেন, কিভাবে শুনছেন? একটা আকীদার কথা শুনে নিন। তো আল্লাহর শোনা, আল্লাহর কান আছে, আল্লাহর দেখছেন, চোখ আছে, তো কেমন ভাবে আছে আমরা কি জানি? আমরা জানি না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। পৃথিবীতে আল্লাহর মতো কোনো কিছুই নেই, এবং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন এবং দেখছেন, মানে আল্লাহর শোনা আল্লাহর মতো, আল্লাহর দেখা আল্লাহর দেখার মতো, আমাদের মতো নয়। আমরা যদি দেখি তো খুব বেশি হলে 1 কিলোমিটার দেখতে পাবো, 2 কিলোমিটার দেখতে পাবো, খুব ভালো চোখ হতে গেলে হয়তো, অথবা ভালোভাবে দেখতে পারবো হয়তো 100 মিটার 200 মিটারের পরে কোন মানুষ আসছে না আসছে এটা দেখতে পাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত কি? একটা পাহাড়ে যদি একটা পোকা চলে, তার সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান রাখেন, জানেন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা হুয়া ইয়ালামুহা। একটা পাতাও যদি নড়ে চড়ে, তা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই হচ্ছে আল্লাহর জ্ঞান। কাজেই
আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে ধারণা রাখি যে আমাদের সমস্ত কাজ আল্লাহ তাআলা দেখছেন, আমাদের সমস্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন, যদি এই ঈমানটা আমাদের ভিতরে থাকে, এই বিশ্বাস থাকে, তবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে ভয় করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা জিনিস থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আরও একটা কথা শুনেন, আমরা প্রত্যেকটা মানুষ যদি শুধুমাত্র নিজের দায়িত্ব নিই এবং নিজের ফ্যামিলির দায়িত্ব নিই, তবে আমরা একটা সুষ্ঠু সমাজ করতে পারবো। কিভাবে বলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হে ঈমানদার গণেরা, তোমরা নিজের নফসকে, নিজের আত্মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর নিজের আত্মীয় স্বজনকে, নিজের বাড়ির আহলু আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা যদি প্রতিটা মানুষ, ভালো করে শুনেন, প্রতিটা মানুষ যদি আমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই, প্রতিটা মানুষ যদি আমরা নিজের ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি, তবে আমরা দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই কল্যাণময় হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মুত্তাকি এবং পরহেজগার হওয়ার তৌফিক দান করেন, আমিন। এবার আসেন, আমাকে যে আলোচনার বিষয় দেওয়া হয়েছে যে আদর্শ সমাজ গঠনে ইসলামের গুরুত্ব ও মুমিনদের ভূমিকা, খুব মূল্যবান বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতে ছিলেন, কোনো অসুবিধা ছিল না, কিন্তু একজন স্ত্রীর প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, খুব সুন্দরভাবে, কোনো সমস্যা নেই, জান্নাতে থাকতে লাগলেন। শয়তান আসলো, এসে বললে যে ওই গাছটার ফল খেতে মানা করেছে আল্লাহ তাআলা এই জন্যে যে খেয়ে নিলে তোমরা জান্নাতুল খুলদ, মানে জান্নাতে সদা সর্বদা থাকবে, জান্নাত থেকে বের হবে না। ওই জন্যে উল্টাটা বললে আর কি শয়তান, মানুষ শয়তানের চক্রান্তে পড়ে গেল। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা ফল খেয়ে নিলেন, পৃথিবীতে আসতে হলো। পৃথিবীতে আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভুল করলেন, এই ভুলের কিন্তু উনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন আর অনুশোচনা করলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভুল জানতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে অন্যায় করেছি, অত্যাচার করেছি, ওয়া ইন লাম তাগফির লানা, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং আমাদের উপরে যদি রহমত বর্ষণ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা পৃথিবীতে এবং আখিরাতে সব জায়গাতে আমরা লোকসান, ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা হয়ে যাব। কি বুঝতে পারলাম এ থেকে বলেন তো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া থেকে আমরা তো সবসময় এই দোয়াটা করি, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা এই দোয়াটা করি, কিন্তু দোয়ার মানে আমরা জানি না, দোয়ার মানেগুলো আমরা জানি না। সূরা ফাতিহা পড়ি, এর মানে আমরা জানি না। কোরআন তিলাওয়াত করি, এর মানে আমরা জানি না। তো ওই জন্যে আমাদের দোয়া হয়তো লাভ দেয় না, যেহেতু আমরা ওই কানা হাফিজ বলে ওই রকম আমরা ওই দোয়া পড়ে থাকি, সূরা পড়ে থাকি শুধুমাত্র। কিন্তু আমাদেরকে দোয়াগুলোর মানাকে মসজিদের যিনি মৌলভী সাহেব আছেন ওনার কাছে কমপক্ষে জেনে নেওয়া দরকার। আমরা এই থেকে কি বুঝতে পারলাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের
এই দোয়া থেকে বুঝতে পারলাম কুল্লু বানি আদম খাত্তা, পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষ, মানব জাতি গুনাহগার। সমস্ত মানুষের মাধ্যমে ভুল হবেই হবে। ভুল না হলে আল্লাহ তাআলা অন্য জাতিকে নিয়ে আসবেন, সৃষ্টি করবেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, কোরআনে আছে এই কথা। কিন্তু ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, ভুল যারা করে তাদের মধ্যে সব থেকে ভালো তারা যারা ভুল করার পরে অনুশোচনা করে, আল্লাহর কাছে তওবা করে, আর পরবর্তীতে সেই ভুল না করার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করে। তারাই হচ্ছে সব থেকে ভালো মানুষ এবং ভালো গুনাহগারী। তবে এটা নয় যে আপনি কোনো গুনাহ করলেন আর তওবা করে নিলেন, তারপর ফের আবার সেই গুনাহ চলে গেলেন, না, এইভাবে নয়। গুনাহ করলেন, ভুলবশত হয়ে গেছে, তারপরে আপনি তওবা করতে হবে। আর তওবার জন্য শর্ত আছে আপনাকে, তার মধ্যে একটা হচ্ছে যে পরবর্তীতে আপনি সেই গুনাহের দিকে আর আসবেন না, এই শর্ত করে আপনাকে তওবা করতে হবে। তবে এই তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। তো আদম এবং হাওয়া পৃথিবীতে থাকতে লাগলেন, অনেক নসল আসলো, তারপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। সেই সময় পৃথিবীতে মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৃথিবীতে শিরক ছিল না। পৃথিবীতে শিরক ছিল না, মানে সমস্ত মানুষ শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করত। কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্য কিছুরই ইবাদত করত না। তারপরে শয়তান আস্তে আস্তে তাদেরকে শিরকের দিকে নিয়ে যেতে লাগলো। কিভাবে? ভালো মানুষ যখন মরে যেত তো তাদের প্রতিমা তৈরি করাতে বলল, আর বললে কি যে এর ইবাদত করতে হবে না, কিন্তু এরা হচ্ছে নেক মানুষ, যদি তোমরা এদেরকে দেখো, এদের প্রতিমা বানিয়ে নাও, তবে তোমরা ইবাদত করতে তোমাদের ইচ্ছা হবে, আগ্রহ হবে, এদের মতোই তোমরা নেক কাজ করবে। দেখেন কত সুন্দর শয়তান মানুষকে কত সুন্দর বুদ্ধি দিচ্ছে। কি বুদ্ধি দিচ্ছে? যে নেক মানুষকে দেখে, নেক মানুষের প্রতিমাকে দেখে তোমাদের ভিতরে আগ্রহ জাগবে যে তোমরাও নেককার হবে। যেমন মনে করেন যে আপনি যদি একজন আলেমের সঙ্গে থাকেন, একজন নামাজির সঙ্গে থাকেন, তাহলে আপনারও আগ্রহ জাগবে কি জাগবে না? যে হ্যাঁ, আমিও নামাজ পড়ি, আমিও সেই লোকটার মতো ভালো মানুষ হই। অবশ্যই আগ্রহ জাগবে। ওই মানুষটাকে দেখতে গেলে আপনার ঈমান বৃদ্ধি পাবে, মনে হয় আপনার এটা। তো শয়তান মানুষকে এইভাবে পথভ্রষ্ট করতে আরম্ভ করলো। তো মানুষেরা প্রতিমা বানিয়ে নিল। আর যে সমস্ত লোককে বলেছিল যে তোমরা দেখে, এই সমস্ত লোককে দেখে তোমাদের ঈমান বাড়বে, সেই সমস্ত লোক যখন মারা গেল, তখন পরবর্তী জেনারেশন যেটা আসলো, তারা করলে কি এই সমস্ত প্রতিমার ইবাদত আরম্ভ করে দিলে, এই সমস্ত প্রতিমার ইবাদত আরম্ভ করে দিলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে পৃথিবীতে পাঠালেন। আর 950 বছর ধরে উনি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ধরে শুধুমাত্র এক আল্লাহর দিকে ডাক দিলেন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার নামে একটা সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাকে বর্ণনা করতে গিয়ে কি বলছেন? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাহ ইল্লা 50 আমা। মানে নবীর অবস্থায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে 950 বছর থাকলেন নবীর অবস্থায়। আর বলা হয়েছে নূহ আলাইহিস সালাম, নবী তো মানে মানুষ মার পেট থেকে তো মানুষ নবী হয়ে আসে না, শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। তো মার পেট থেকে কেউ নবী হয়ে আসেনি। 40 বছরের পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে কোনো নবীকে নবী বানিয়েছেন। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকেও কমপক্ষে 40, কোন রিওয়ায়াতে এসেছে যে 147, কোন রিওয়ায়াতে 250 বছরের কথা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে এসেছে। তো যাই হোক, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মানব জাতিকে তৌহিদের দিকে ডাক দিলেন। ওনার বিশাল বড় সূরা
সূরা নূহে আল্লাহ রাব্বুল আলামিন ওনার ঘটনা বর্ণনা করেছেন। একটু আপনারা ওটাকেও শুনে নেন, যেহেতু ওখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আমরা সমাজকে কিভাবে সুষ্ঠু সমাজ একটা গঠন করতে পারবো এই সম্পর্কে দেখেন। আল্লাহ বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون أن اعبدوا الله واتقوه وأطيعون নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহ এবং তাকে স্মরণ করে ভয় করো, ওয়াতিউন এবং আমার তোমরা অনুসরণ করো, আমার কথাকে মানো। يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون আল্লাহ বলছেন তোমরা যদি এক আল্লাহর ইবাদত করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতাকে মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন। يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا বলছেন যে আমি তাদেরকে দিনে রাত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে সবাই আমি তাদেরকে ডেকেছিলাম, সর্বপ্রকারে আমি তাদেরকে ডেকেছি এবং যখন যখন আমি তাদেরকে ডাকতাম তখন তারা নিজের কানের ভিতরে আঙ্গুলকে ঢুকিয়ে নিত আর আমার কথা শুনতো না। আর বলেছিলাম কি যে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তওবা ইস্তিগফার করো। তওবা ইস্তিগফার যদি করো তাহলে এর ফজিলত হচ্ছে কি ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মেঘ বৃষ্টি অবতীর্ণ করবেন। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের সন্তানদের ভিতরে বরকত দিবেন, বৃদ্ধি করবেন, তোমাদের জন্য বাগান বানিয়ে দিবেন, অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীতে এবং আখিরাতে যত রকমের কল্যাণ আছে সবগুলো তোমাদেরকে দিবেন, কিন্তু তোমরা ইস্তিগফার করো। এই কথা বললেন। আমরা যদি এখন ইস্তিগফার করি তবে অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে পেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন, তারপরে হযরত ইব্রাহিম আর বনি ইসরাইলের মধ্যে যতগুলো নবী ছিলেন সবাই আসলেন, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময় নবী বানালেন যে সময় সারা পৃথিবীতে শিরক হচ্ছিল, আল্লাহ ব্যতীত অন্য মাবুদানে বাতিলা এদের উপাসনা হচ্ছিল। কাবার ভিতরে 360টা মূর্তিকে রেখে তাদের পূজা পাঠ করা হতো কাবার ভিতরে, ভাবতে পেরেছেন? এবং মহিলাদের সম্মান করা হতো না। মহিলারা ঋতুবতী হলে তাদেরকে বিছানা থেকে আলাদা করে দেওয়া হতো, তাদের রান্না খেত না পুরুষ মানুষেরা, মহিলাদের সম্মান করা হতো না। তেমনি ভাবে মেয়ে সন্তান যদি হতো তাদেরকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দেওয়া হতো। এই রকম পৃথিবীর মানুষেরা যখন অন্যায়ের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন, রাসূল বানালেন। আর সর্বপ্রথম কি কথা বললেন, কি দিয়ে নবী বানালেন? আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তাহলে আমরা হচ্ছি কি উম্মতে ইকরা,
আমরা কি? উম্মতে ইকরা, উম্মত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। আর উম্মতে ইকরা, ইকরা মানে কি? পড়ো। আমরা হচ্ছি উম্মতে ইকরা লা তাকরা। আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা অবতীর্ণ করেছেন সেখানে বলছেন যে পড়ো, কিন্তু আমরা পড়াশোনা করি না। উম্মতে ইকরা লা তাকরা, ইকরা এর উম্মত পড়াশোনা করে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়াশোনার কথা বললেন যে পড়ো। এর মানে কি? পৃথিবীতে যত রকমের অন্যায় অত্যাচার হচ্ছিল, পৃথিবীতে যত রকমের মতভেদ ছিল, পৃথিবীতে যত রকমের জুলম ছিল, শিরক ছিল, সমস্ত রকমের অন্যায়কে, সমস্ত রকমের ক্ষতিকে, নোকসানকে আমরা কিসের মাধ্যমে শেষ করতে পারবো? ইকরা এর মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে। আমাদেরকে পড়াশোনা করতে হবে। দুঃখের বিষয়, আমাদের যদি এই যে গ্রাম আছে, এই গ্রামে যদি দেখা যায়, বলেন তো কটা মানুষ আছে? ভালো করে শুনুন কথা। কটা মানুষ আছে যারা নিজের ছেলে মেয়েদেরকে এই ইকরার তালিম দিয়েছে, এই ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করেছে? কটা মানুষ আছে বলেন? খুবই কম মানুষ পাবেন যারা নিজের ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করে। এবং এই কোরআনের শিক্ষাকে, হাদিসের শিক্ষাকে কি বলে থাকে জানেন? ফকিরি বিদ্যা বলে। কি বলে? ফকিরি বিদ্যা। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনি উলামায়ে কেরামদেরকে ওই রকম দেখতে পাবেন না। অনেক উলামায়ে কেরামেরা আছেন যারা ভালো ভালো হালাল পদ্ধতিতে, ভালো ভালো যাদের বাড়ি আছে, ভালো ভালো গাড়ি আছে, ভালো স্ট্যাটাসে চলাফেরা করে, ফকিরি অবস্থায় এখন উলামায়ে কেরামেরা নেই। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাবেন, দেখছেন এবং দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। তবে আমাদেরকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে হবে। এখানে যারা বৃদ্ধ মানুষ আছে, আপনারা একটু নিজের ভিতরে ভাবুন। আপনারা নিজের ভিতরে ভাবুন কজন আপনাদের মধ্যে আছেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন সমস্তই মানুষ যেন খুশকিসমত, ভাগ্যবান যেন হন যে আপনাদের ছেলেরা আপনাদের সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে রেখেছে, এরকমই যেন আপনারা থাকেন। এটা আল্লাহর কাছে আমি দোয়া করছি। কিন্তু আমাদের সমাজ, দুঃখের বিষয় ভাই বাবা জীবন শুনেন, এখন আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে একটা মিশনে দিচ্ছেন। শুনেন, মিশনের নাম কি? ইসলামিক মিশন, তাই তো? মিশনে দিচ্ছেন, ইসলামিক মিশনে। অথবা স্কুলে দিচ্ছেন। কি বলছেন? আমার ছেলেটাকে পড়াশোনা করে একটা ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, এই বলে দিচ্ছেন তো? ভালো করে কান খুলে শুনেন, একটা সময় আসবে, চলে এসেছে, আর কিছুদিন নেই, বেশি দিন বাকি নেই। একটা সময় আসবে আপনি আপনার ছেলের হাত ধরে আপনি একটা মাদ্রাসাতে নিয়ে যেতে বাধ্য হবেন। আর বলবেন, কি বলবেন জানেন? যে আমার ছেলেটাকে মানুষ বানিয়ে দাও। কি বলবেন? আমার ছেলেটাকে মানুষ বানিয়ে দাও। আপনার ছেলে ইঞ্জিনিয়ার, আমি সমস্ত ইঞ্জিনিয়ার, সমস্ত মাস্টারের কথা বলছি না, কিন্তু ওই সমস্ত ইঞ্জিনিয়ার, ওই সমস্ত মাস্টার, ওই সমস্ত ডাক্তারের কথা বলছি যার পিতা মাতা ওই ইঞ্জিনিয়ারদেরকে, ওই ডাক্তারদেরকে, মাস্টারদেরকে ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করেনি। কিছুদিন আগে আমি স্বয়ং, আপনারা সবাই জানেন, আমাদের পশ্চিম বাংলার বুকে আল আমিন মিশন, এখান থেকে প্রতি বছর 400, 500, 600 এর ঊর্ধ্বে ডাক্তার তৈরি হয়। জানেন তো সবাই? আল আমিন মিশন সবাই জানেন আপনারা। উনার প্রতিষ্ঠাতা জনাব নুরুল ইসলাম সাহেব,
এবং খলতপুরে আসল ব্রাঞ্চ আছে। কিছুদিন আগে আমি একজন কর্ণাটকের বিশাল বড় ব্যক্তিত্বকে নিয়ে, একজন আলিমকে নিয়ে ওনার প্রতিষ্ঠানে গেছিলাম। সেখানে হাজার হাজার ছাত্র, তার মসজিদে খলতপুরে যেটা মেন ব্রাঞ্চ আছে সেখানে হাজার হাজার ছাত্র আছে। উনি কি বলছেন জানেন? সেখানে বক্তব্য হলো, বক্তব্যের মাধ্যমে আমাকে ডাকার পূর্বে উনি বললেন যে আজকালকে প্রতিষ্ঠান থেকে ডাক্তার বের হচ্ছে, কিন্তু ডাক্তার হওয়ার পরে শান্তি নেই, ভিতরে ভিতরে শান্তি নেই। ইঞ্জিনিয়ার হচ্ছে, অনেক টাকা পয়সার কমি নেই, কিন্তু ভিতরে শান্তি নেই, ভিতরে মনে হচ্ছে আগুন জ্বলছে। এই রকম পরিস্থিতি কেন? কারণটা হচ্ছে আমরা ছেলেদেরকে ডাক্তার বানিয়েছি, কিন্তু তাদেরকে ডাক্তার হলে সমাজের কিভাবে কল্যাণ হবে এই শিক্ষাটা আমরা তাকে দিইনি। আজকালকে ইসলামিক মিশনের নামে, ভালো করে শুনেন, ইসলামিক মিশনের নামে যে সমস্ত মিশন চলছে, সেই মিশনগুলোতে ইসলামের গন্ধ পর্যন্ত থাকে না। মাফ করবেন, এটা কথা আমি বলছি, তবু কেন থাকে না? শুধুমাত্র এই কিছু দুয়া সূরার নাম ইসলাম নয়। ভালো করে শুনেন, আপনার ছেলে আপনার মেয়ে শুধুমাত্র কিছু দুয়া সূরা শিখে নিল, এটাই কিন্তু ইসলাম নয়। আলিফ বা শিখে নিল, এটাই ইসলাম নয়। ইসলামের নামে আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে। ভালো করে শুনেন, আপনার ছেলে এই সমস্ত প্রতিষ্ঠান থেকে পড়ার পরে, এই যে আজকে আপনি বৃদ্ধ মানুষেরা বলছেন যে আমার ছেলে আমাকে ভাত দেয় না, আমার ছেলে আমাকে দেখে না, তো শুনেন, আপনার ছেলে আপনাকে দেখবে কিভাবে? আপনি কি তাকে যখন ছোট ছিল তখন কি তাকে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই জ্ঞান দিয়েছেন? আল্লাহর পরিচয় কি এই জ্ঞান কি আপনি দিয়েছেন? আপনি কি ছোটতেই পিতামাতার সেবা করলে কি লাভ হবে, পিতামাতার অধিকার কি, এই সম্পর্কে আপনি কি তাকে জ্ঞান দিয়েছেন? তাকে কি শিখিয়েছেন? আপনি শিখাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ছেলেদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে ইসলামিক তালিম দিতে বলেছে, ইসলামিক জ্ঞান দিতে বলেছেন, সেইভাবে আপনি দেননি। তার জন্য আজকে আপনার ছেলে আপনাকে ভাত দিচ্ছে না। আর যদি আপনার ছেলেদেরকে, যারা এই যে এখন যারা যুবক আছেন, যাদের ছেলে মেয়ে আছে ছোট ছোট, তারাও যদি শুধুমাত্র ওই সমস্ত প্রতিষ্ঠানে পড়ান যেখান থেকে ডাক্তার বের হচ্ছে, যেখান থেকে মাস্টার বের হচ্ছে, ইঞ্জিনিয়ার বের হচ্ছে, শুধুমাত্র সেই জ্ঞান যদি দেন, তাহলে আপনারও ভবিষ্যৎ, আজকের যে সমস্ত বৃদ্ধ বাবা জীবনেরা কাঁদছেন আর বলছেন যে আমার ছেলে আমাকে ভাত দেয় না, সেই অবস্থা আপনারও হতে পারে। কাজে খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের সকলের জন্য হচ্ছে উসওয়া, আইডিয়াল, নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তবেই আমরা প্রকৃতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হতে পারবো, নচেত পারবো না। ভাই বাবা জীবন, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আর আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের ডাক দিলেন বলেন তো? 13 বছর ধরে। শুনেন, আমি এগুলো এই জন্য বলছি, আপনার ছোট ছোট ছেলেদেরকে আল্লাহর পরিচয় দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার পরিচয় দিতে হবে। আজকে আপনি যদি জিজ্ঞেস করেন ক্রিকেটের ক্রিকেটের কে কে আছে দলে, সবারই নাম বলে দিবে আপনার ছেলে, কিন্তু যদি বলেন যে 10 জন সাহাবীর নাম বলো তো বাপু, বলতে পারবে? পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি সঠিকভাবে বলতে পারবে? পারবে না। আমাদের ছেলেরা, এই ছেলেরা কি করে এদের মাধ্যমে ইসলামিক সমাজ গঠন হতে পারে? কোনোমতেই হতে পারবে না। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই পৃথিবীতে আসলেন, যখন পৃথিবীতে শিরক ছিল প্রত্যেক জায়গাতে, অন্যায়ের অন্ধকার ছেয়েছিল, সেই সময় পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন আর ইসলামকে প্রতিষ্ঠা করলেন, তাওহীদের ডাক দিলেন। এবং শুনেন, তাওহীদ যে সম্পর্কে আমরা ফজিলতুল শেখ আব্দুর রকিব আল মাদানী হাফিজাহুল্লাহ ওনার মুখ থেকে আপনারা অবশ্যই শুনবেন ইনশাআল্লাহ। তার তাওহীদ সম্পর্কে, আকীদা এবং তাওহীদ সম্পর্কে ওনার বক্তব্য আছে, শুনবেন। তো দেখেন, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই, যেহেতু কিছু মানুষ আমাদের সমাজে মানে ভ্রান্ত সৃষ্টি করছে আমাদের ভিতরে। সেটা হচ্ছে কি, মানুষেরা বলছে, কিছু সংখ্যক মানুষ আছে যারা বলছে যে আমাদেরকে প্রথমে রাজত্ব কায়েম করতে হবে, তবে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো। কি বলছে? আমাদেরকে প্রথমে হুকুমতে আসতে হবে, রাজত্বে আসতে হবে, এমপি এমএলএ হতে হবে, বাদশাহ হতে হবে, মুখ্যমন্ত্রী হতে হবে, দেশকে নিজের আয়ত্তে করতে হবে, তবে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো। এই কথা বলছে, আপনারা জানেন। কান খুলে শুনেন, কান খুলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন কি, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। অন্য একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, তাদের জন্য তাদেরকে আমি খলিফা বানাবো। যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, তাদেরকে আমি খলিফা বানাবো। মানে কি? প্রথমে ঈমান আনতে হবে, ইসলামিক সমাজ গঠন করতে হবে, তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, শিরক থেকে দূরে সরে থাকতে হবে, বিদআত মুক্ত সমাজ গঠন করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, ইসলামের যে সমস্ত শাআইর রয়েছে সেগুলোকে প্রতিষ্ঠা করতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন লানুমাক্কিনান্নাহুম ফিল আরদ আও লানাস্তাখলাফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তবে আপনাকে আমাকে বাদশা, এই পৃথিবীর খলিফা বানাবেন। দেখেন, এর দলিল কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন ছিলেন, তো 13 বছর ধরে শুধুমাত্র তাওহীদের ডাক দিলেন, এক আল্লাহর ইবাদত করো, আর কিছু করতে হবে না, শুধুমাত্র কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা কামিয়াব হয়ে যাবে, পৃথিবীতে এবং আখিরাতে দুই জায়গাতেই কল্যাণময় হবে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আমরা জানি, যদি রাজত্ব কায়েম করার পরে যদি ইসলাম প্রতিষ্ঠা করা যেত, তবে মক্কার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেসে কি বলেছিল জানেন? বলেছিল, এ মুহাম্মদ, তুমি যদি চাও যে তুমি এই এলাকার সব থেকে বড় ধনী হবে, তোমাকে ধন সম্পদ দিচ্ছি, টাকা পয়সা দিয়ে তোমাকে সব থেকে বড় ধনী বানিয়ে দিচ্ছি, কিন্তু তুমি তাওহীদের ডাক দেওয়া ছেড়ে দাও, আল্লাহর দিকে আহ্বান করা, শুধুমাত্র এক আল্লাহরই ইবাদত করতে হবে, এই কথা বলা তুমি ছেড়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বললে, তুমি যদি চাও যে এই এলাকার সব থেকে সুন্দরী রমণীর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিব, তাও দিয়ে দিচ্ছি। আর কি বললেন? তুমি যদি চাও যে মক্কা নগরীর বাদশাহ হবে, তুমি যদি চাও যে আমাদের বাদশাহ হবে, তোমাকে বাদশাহ বানিয়ে দিচ্ছি, কিন্তু তুমি আল্লাহর দিকে ডাক দেওয়াকে ছেড়ে দাও। এইভাবে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছেড়ে দিয়েছিলেন? রাজত্ব কি নিয়েছিলেন? নেননি। এর মানে কি? সর্বপ্রথমে আমাকে আপনাকে তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, এক আল্লাহকে ছেড়ে আল্লাহর ইবাদত করতে হবে, শুধুমাত্র আল্লাহর উপাসনা করতে হবে, আমলে সালেহ করতে হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো জীবন পৃথিবীতে দিবেন, তবে আমরা একটা সুষ্ঠু সমাজ এই পৃথিবীতে গঠন করতে
পারবো, নচেত পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা পৌঁছিলেন। মদিনা পৌঁছার পরে মদিনার লোকেরা যেহেতু আগে থেকে ঈমানদার হয়ে গিয়েছিল, মদিনার লোকেরা যেহেতু আগে থেকে ঈমানদার হয়ে গিয়েছিল, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছার পরেই তাকে তারা মাথার তাজ বানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার তাজ পরালেন আর নিজের বাদশা বলে মেনে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমাদেরকে সর্বপ্রথমে নেক আমল করতে হবে, নিজের জীবনে তাওহীদকে বাস্তবায়ন করতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক জীবন প্রদান করবেন। এই হচ্ছে সমাজকে ঠিকঠাক করা, সমাজকে ইসলামিকভাবে চালার পদ্ধতি। এবার আসেন আমরা কিছু গুরুত্বপূর্ণ, আমরা যে সমাজকে প্রতিষ্ঠা করব এর সম্পর্কে কিছু মূল্যবান আলোচনা শুনেন। একটা জানলাম কি, যে উম্মাতু ইকরা, আমরা মানে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। ছোট ছোট ছেলেদেরকে আমাদেরকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে হবে। প্রথমে আপনি আল্লাহ কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, আল্লাহর হক কি, নবীর হক কি, মানুষের হক কি, পিতামাতার হক কি, ভাই বোনের হক কি, আত্মীয় স্বজনের হক কি, অধিকার কি, পাড়া প্রতিবেশীর অধিকার কি, এই সম্পর্কে আপনি আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে এই সম্পর্কে আপনি প্রথমে আপনার সন্তানকে জ্ঞান দেন। তারপরে আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, কোনো আপত্তি নেই, আইএস আইপিএস বানান, প্রয়োজন আছে এই সমস্ত জিনিসের। কিন্তু আপনি ইসলামকে বাদ দিয়ে শুধুমাত্র আপনি ডাক্তার বানাবেন না, হবে না। সেই ডাক্তার আপনার শুধুমাত্র ডাক্তারই হবে, কিন্তু আপনার দুনিয়া এবং আখিরাতের লাভদায়ক হবে না। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এর অধিকার আপনি পাবেন না, এর অধিকারী হবেন না। মানুষ মরে যায়, সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা থাকে। তার মধ্যে একটা হচ্ছে কি, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়া। সাদকা জারিয়া, আপনি মসজিদ তৈরি করে দিয়েছেন, কল পুঁতে দিয়েছেন, বই পুস্তক কোরআন কিনে দিয়েছেন, এগুলো সাদকা জারিয়া। তেমনইভাবে আও ইলমিন ইনতাফাউ বিহি, আপনি এমন জ্ঞান ছেড়ে গেছেন যার পরে আপনার কাছ থেকে আপনি যে জ্ঞানটা শিখিয়ে গেছেন, পড়িয়ে গেছেন মাদ্রাসাতে, সেই জ্ঞানটা কিয়ামত পর্যন্ত চর্চা হতে থাকবে, আপনি নেকি পেতে থাকবেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক পুত্র ছাড়তে হবে যে আপনার জন্য দোয়া করবে। নেক পুত্র শুধুমাত্র ডাক্তার বানিয়ে হবে না, শুনেন, শুধুমাত্র ইঞ্জিনিয়ার বানিয়ে হবে না, শুধুমাত্র মাস্টার বানিয়ে হবে না, খুব বড় ব্যবসায়ী বানিয়ে হবে না। নেক পুত্র হবে তখনই যখন আপনি তাকে তাওহীদের জ্ঞান দিবেন, যখন আপনি তাকে আপনার যে কি হক রয়েছে সেই সম্পর্কে তাকে শেখাবেন, তখন হবে। এবং শুনেন ছেলেমেয়েরা, ভালো করে শুনেন, এই ছোট ছোট ছেলেমেয়েরা এরা হচ্ছে আমাদের জন্য আমানত, এরা হচ্ছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এদের দায়িত্বশীল বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, ভালোভাবে জেনে রাখুন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, শোনো, তোমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল এবং তার প্রত্যেকটা মানুষকে তার নিজের নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার ছেলেকে যদি ইসলামী শিক্ষায় সুশিক্ষিত না করে থাকেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করবে। আর সেই ছেলের হক ছিল আপনি তাকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করবেন, কিন্তু আপনি তাকে শেখাননি। আপনার মেয়ের হক ছিল যে আপনি আপনার মেয়েকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিতা করবেন, কিন্তু আপনি করেননি। শুনেন, ভালো করে কান খুলে শুনেন, যেমন ভাবে যে কোনো কওমকে, যে কোনো জাতিকে হালাক করার জন্য, ধ্বংস করার জন্য যথেষ্ট যে সেই কওমের, সেই জাতিকে শিক্ষা থেকে দূরে করে দেওয়া যায়, তাহলে সেই জাতি, সেই কওম নিজে নিজে হালাক হয়ে যাবে। তেমনই ভাবে শুনে রাখুন,
বুকে সবথেকে বড় ফিতনা হচ্ছে মহিলাদের ফিতনা। এবং এই মহিলাদেরকে যদি আপনি বাড়ি থেকে বেপর্দা হয়ে বের করে দেন, তবে আমাদের সমাজ নিস্তেনাবুদ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই মেয়েদের দায়িত্ব আমার আপনার ছিল। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছিলেন যে তাদেরকে পর্দা শেখাতে হবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অধীনে করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের উপরে মানুষকে কাওয়াম, দায়িত্বশীল বানিয়েছেন। আর আজকাল আমরা মেয়েদের কথাই চলছি, আমাদের সমাজ মহিলাদের কথাই চলছে। দুঃখের বিষয়, অত্যন্ত দুর্ভাগ্য বিষয় এটা। দেখেন, কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো আয়াত আছে যেখানে পর্দা সম্পর্কে কথা বলা হয়েছে। ভালো করে কান খুলে শুনেন। যেহেতু আমাদের মোটামুটি সকলেরই মা বোনেরা বেপর্দা হয়ে ঘুরে, ওই জন্য হয়তো আমার কথা আপনাদেরকে কড়া লাগতে পারে, কিন্তু মাফ করবেন, আমি বলতে দ্বিধাবোধ করব না। কারণটা হচ্ছে যে মা বোনদেরকে যখনই আপনি বাড়ি থেকে বেপর্দা হয়ে বের করবেন তখনই আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে। বলা হয়েছে, আউয়ালু ফিতনাতিন ওয়াকাআত ফি বনি ইসরাঈল ফিন নিসা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। হাদিস গো, মেয়েদের ফিতনা, বনি ইসরাঈলের মধ্যে সবথেকে বড় ফিতনা ছিল মহিলাদের ফিতনা। এবং মহিলাদের ফিতনা থেকে, এই দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তাআলা বাঁচতে বলেছেন। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার মায়মামতা থেকে বাঁচো। ওয়াত্তাকুন নিসা, মহিলাদের ফিতনা থেকে বাঁচো। মহিলাদের ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচবো বলেন? ভাই ও বাবা জীবন, মা ও বোনেরা, খুব গুরুত্বপূর্ণ কথা। দেখেন, ইসলাম মহিলাদেরকে যতটা সম্মান দিয়েছে এতটা সম্মান কোনো ধর্মে দেয়নি। মহিলাদের সম্পর্কে কি বলেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাহ ওয়াআতিনাজ যাকাহ ওয়াআতি'না আল্লাহ ওয়া রাসূলাহ ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। দেখেন, মা বোনদেরকে এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি যে তারা ইনকাম করবে আর তার ইনকাম আপনি খাবেন, এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। মহিলাদের, মা বোনদের দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। এবং কোরআনে কারীমের কথা, আমার কথা নয়, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, তোমরা তোমাদের বাড়িতে থাকো। তোমরা তোমাদের বাড়িতে থাকো। বাড়িতে থাকার জিনিস এটা, বাইরে ঘোরাফেরার জন্য এটা জিনিস নয়। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং খবরদার, জামানায়ে জাহিলিয়াতে যেভাবে মহিলারা বেপর্দা হয়ে ঘুরে বেড়াতো সেভাবে খবরদার বাড়ি থেকে বের হইও না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়াকিমনাস সালাহ ওয়াআতিনাজ যাকাহ, যাকাত দাও। ওয়াআতি'না আল্লাহ ওয়া রাসূলাহ, এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। এই কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। বুঝতে পেরেছেন? আপনি বলবেন হয়তো যে তবে আমাদের সমাজে ডাক্তার কিভাবে হবে? মহিলা ডাক্তারের প্রয়োজন, মহিলা ইঞ্জিনিয়ারের প্রয়োজন, কিভাবে হবে? হ্যাঁ আছে, এটা আমি মানা করছি না আপনাকে, কিন্তু মালদা মেডিকেল কলেজ যে আছে আমাদের, মালদা হসপিটাল মেডিকেল কলেজ, আপনি কি জানেন? শুনে অবাক হবেন। এখানে আমার এক নিজের শালক পড়াশোনা করছে। ও আমাকে বলছে যে আমাদের মেডিকেল কলেজে এমনও ছাত্রী আছে
যে পর্দা করে, শুধু পর্দা এক নয়, আমি পর্দার কথাটা বলছি না আপনাকে যে মানে বরখা পরতে হবে। আজকালকে তো বরখা ফ্যাশন হয়ে গেছে, মানে বরখাকে বরখা পরাতে হবে, এই পরিস্থিতি আজকালকে পর্দা বরখাটা এমন ফ্যাশন হয়ে গেছে যে বরখাকে বরখা পরাতে হবে, কিন্তু ওই পর্দা নয়। যেই পর্দা পরে মহিলাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে সৌন্দর্য রেখেছেন, সেই সৌন্দর্য দেখা যাবে, ওই পর্দা আল্লাহ করতে বলেননি। আল্লাহ তাআলা এমন পর্দা করতে বলেছেন যেন মহিলাদের শরীরে যে সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্য যেন পর্দার উপর থেকে ফুটে না ওঠে, এই পর্দা করতে বলেছেন আল্লাহ। তো আমার সেই শারক বলছে যে এমন ছাত্রী মালদা মেডিকেল কলেজে পড়াশোনা করছে যারা পর্দানাশী হয়ে এমনকি বোরখা পরে আসে, কোনো অসুবিধা নেই মাশাআল্লাহ। তাহলে আমরা কি মনে করি যে আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে যদি বেপর্দা না করি তবে সে ডাক্তার হতে পারবে না? কে বললে আপনাকে? আপনি কর্ণাটকে চলে যান, সাউথে চলে যান, আপনি দেখতে পাবেন ওখানে আইএস আইপিএস অফিসারেরা, ডাক্তারেরা সবাই অনেককেই দেখতে পাবেন আর কি, যারা নিকাব লাগিয়ে শুধুমাত্র তাদের চোখ দেখা যায় এইরকম পর্দা করে তারা ডিউটি করছে। আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনেদের কথা বলছি, এটা মুসলিম মহিলাদের কথা বলছি। আর আমাদের মেয়েরা একটু বড় হচ্ছে, আপনি তাদেরকে বলে পারেন না। শুনেন, এই দায়িত্ব ছিল আপনার, কর্তব্য ছিল আপনার। আপনার মেয়ে ছোট আছে, আপনি আপনার কাছ থেকে ছোটই থেকে যাচ্ছে, 7 বছর 8 বছর 9 বছর 10 বছর হচ্ছে, আর আপনি মনে করছেন আমার মেয়েটা এখনো সাবালিকা হয়নি, এখনো পর্দা করার সময় আসেনি, এই মনে করছেন আপনি। আপনার মেয়ে আস্তে আস্তে বড় হতে আছে, তার সৌন্দর্য বাড়ছে এবং তার চাহিদা বাড়ছে, তার পরপুরুষের দিকে, তার যুবক ছেলেদের দিকে তার নজর যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত আর যুবক ছেলেরা তাকে দেখছে, কিন্তু এখন পর্যন্ত আপনার মেয়ে আপনার কাছে বড় হয়নি, আপনি তাকে পর্দানাশী বানাতে পারছেন না। এখনো 18 বছর বয়স হয়ে গেছে, এখনো আপনি ওকে একাই পাঠিয়ে দিচ্ছেন মালদায়, একাই পাঠিয়ে দিচ্ছেন ফারাক্কায়। সে কোথায় গেল, কার সঙ্গে কথা বললে, কার সঙ্গে গেল, আপনার কাছে কোনো খবর নেই। এমনকি দুঃখের বিষয় জানেন, আমাদের মেয়েরা, বলতে লজ্জা লাগে গো, আমাদের মেয়েরা অমুসলিম ছেলেদের সঙ্গে পালিয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর থেকে লজ্জার বিষয় আমাদের জন্য আর কি হতে পারে যে আমাদের মেয়েরা অমুসলিম ছেলেদের সঙ্গে পালিয়ে যায়? কি করে হতে পারে এটা? কেন হলো? দায়িত্ব কার ছিল? এই জন্যেই যে আপনি আপনার মেয়েকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিতা করেননি। তাকে আপনি কার সঙ্গে কথা বলতে হবে, কার সঙ্গে কথা বলতে হবে না, এই শিক্ষা আপনি তাকে দেননি। ওই জন্যেই এই সমস্যাটা ঘটছে। শুনেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে নবী, তুমি তোমার স্ত্রীগণদেরকে, তোমার মেয়েদেরকে, সাহাবায়ে কেরামের মহিলাদেরকে বলে দাও, কি বলে দাও? আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা তাদের উপরে এমনভাবে জিলবাব পরে নিবে, এমনভাবে তারা নিকাব করবে যে যেন মুনাফিকিনরা তাকে চিনতে না পারে, মুনাফিকিনরা যেন চিনতে না পারে, যুবক ছেলেরা যেন চিনতে না পারে, বুঝতে না পারে যে কার মেয়ে কার কি, এটা যেন চিনতে না পারে, তার সৌন্দর্য যেন তাদের উপরে ও তাদের সামনে প্রকাশ না হয়, এইভাবে পর্দা করার কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, উম্মাহাতুল মুমিনিন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তারা আমাদের মা, তাই তো? তারা হচ্ছেন আমাদের মা। মানে আপনার মার সঙ্গে আমার মার সঙ্গে যেমন আমাদের বিবাহ জায়েজ নয়, তেমনই ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সঙ্গে কোনো মানুষের বিবাহ জায়েজ নয়। এবং সেই সময় কে ছিল বলেন তো? সাহাবায়ে কেরামেরাই তো ছিলেন, যাদের নিফাক সম্পর্কিত কোনোদিনই হতে পারে না যে তারা মুনাফিক হবেন, সাহাবায়ে কেরামেরা ছিলেন।
তো সেই সময়ের জন্য, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণদেরকে ডাইরেক্ট বলছেন, কি বলছেন? ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। হে নবীর স্ত্রীরা, তোমরা অন্যান্য স্ত্রীদের মতো নও। লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল। তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তবে খবরদার খবরদার, তোমরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে তখন এমনভাবে কথা বলিও না যার সঙ্গে কথা বলছো তার হয়তো তোমার সম্পর্কে কুধারণা হতে পারে। ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল, খবরদার পরপুরুষের সঙ্গে এমনভাবে কথা বলবে না নরম করে যে সে তোমার দিকে আকর্ষিত হতে পারে। ওয়া কুলনা কাওলাম মা'রুফা, এটাও নয় যে বাড়িতে হয়তো আমি নেই, আব্দুর রহমান জিজ্ঞেস করছে বাড়িতে আছে, তো এমনভাবে আপনি বললেন যে হয়তো আপনার স্বামীর বদনাম হবে না, আপনি ভালোভাবে তাকে বলেন ওয়া কুলনা কাওলাম মা'রুফা, ভালোভাবে বলে দেন যে আবু আনাস আব্দুর রহমান আল আদিল বাড়িতে নেই, আপনি এখন চলে যান, এইভাবে বলে দেন, আর আপনাকে ঢুকতে হবে না। বুঝতে পেরেছেন? এইভাবে শিক্ষা দিয়েছেন। বাড়িতে ঢুকার সম্পর্কে যেহেতু আসলো, একটা কথা আপনাদেরকে আমি বলে দিই, আজকালকে আমরা যখন বাড়িতে ঢুকি তো এইভাবে খ্যাঁকড় দিয়ে বাড়িতে কে আছে না আছে ঢুকে গেলাম না, এইভাবে ঢুকা ইসলামের ভিতরে জায়েজ নয়। শুনেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। বলছেন হে ঈমানদারগণেরা, তোমরা যখন কোনো মুসলমানের বাড়িতে, যে কোনো বাড়িতে যখন ঢুকবে তো সর্বপ্রথম অনুমতি নিয়ে নাও আর সালাম করে ঢুকো। যদি তোমাকে অনুমতি দেওয়া হয় তবে ঢুকো, আর যদি অনুমতি না দেওয়া হয় তবে খবরদার তোমরা ঢুকবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কাজেই এই খ্যাঁকড় দিয়ে পরের বাড়িতে আপনি ঢুকে গেলেন, এই কাজ খবরদার করবেন না। আমি মহিলাদের সম্পর্কে বলছিলাম, শুনেন, সূরাতুন নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা আয়াত বলেছেন, সেখানে মুমিনদেরকে বলছেন, যারা পুরুষ মানুষ আছে, যুবক, ভালো করে কান খুলে কথা শুনেন আপনারা। আল্লাহ বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম। হে নবী, তুমি বলে দাও, মুমিনদেরকে বলে দাও যে তোমরা তোমার চক্ষুকে, তোমাদের দৃষ্টিকে নিচে করে রাখো। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের দৃষ্টিকে নিচে রাখো। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। আল্লাহর কথা এটা। শুনেন, হয়তো একটা মেয়ে, তার গার্জেন তাকে পারে না, তাকে পর্দা করাতে পারে না, সে হয়তো বেপর্দা হয়ে যাচ্ছে, তার জন্য আপনি যে বারবার করে সেই মেয়েটার দিকে দেখবেন, এটা আপনার জন্য জায়েজ নয়। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনার দৃষ্টিকে নিচে করতে বলা হয়েছে। আর যেমন ভাবে পুরুষদেরকে তাদের দৃষ্টিকে নিচে রাখতে বলা হয়েছে, তেমনই ভাবে মা ও বোনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদুনা মিন আবসারিহিন ওয়া ইহফাযুনা ফুরুজাহুন। হে নবী, তুমি মহিলাদেরকে বলে দাও তারাও যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে এবং তাদের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে। যেমনভাবে পুরুষদেরকে বলা হয়েছে, তেমনই ভাবে মা বোনদেরকেও বলা হয়েছে তারাও যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে, যেন কোনো ছেলের দিকে, সুন্দর ছেলের দিকে দেখে তার যেন আকর্ষণ না হয়ে যায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। তেমনই ভাবে শুনেন, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হাজরতে, আপনারা শুনেছেন, একটা যুদ্ধ থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরত আসছিলেন, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারটাকে খুঁজতে গেছিলেন, আর
কাফেলা যোদ্ধারা সাহাবায়ে কেরামেরা ওখান থেকে উঠে চলে গিয়েছিলেন। শেষখানে সফওয়ান ইবনুল মুআত্তাল নামে সাহাবী, উনি সর্বশেষে আসতেন সব যুদ্ধে। কেউ কাউরি কোনো জিনিসপত্র ছুটে গেছে, সেগুলোকে উঠিয়ে নিয়ে কাফেলার সাথে উনি পৌঁছিতেন। তো উনি দেখছেন যে কাফেলা চলে গেছে আর একজন মহিলা এখানে বসে আছে, শুয়ে আছে। তো যেহেতু হিজাবের আয়াত মানে পর্দা ফরজ হওয়ার পূর্বে সেই সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন, তার জন্য উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখে চিনতে পারলেন যে ইনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা। তো ওখানে পৌঁছার পরে উনি কি বললেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইস্তাইকাযাত বিস্তিরজাইহি। মানে সেখানে নির্জন, কেউ নেই, শুধুমাত্র মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সফওয়ান ইবনুল মুআত্তাল, এই সাহাবী, আর কেউ নেই। আল্লাহ দেখতে পাচ্ছেন। আর এই সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে কি বললেন? শুধুমাত্র বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথাটা বললেন। আর একটাও কথা জিজ্ঞেসও করলেন না, হে আয়েশা কি ব্যাপার, তুমি এখানে কেন, বা কি ব্যাপার তুমি ছুটে গেছো কেন, বা কোনো কথা কেমন আছো, এই কথাও উনি বললেন না। শুধুমাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন, আর কিছুই বললেন না। তারপরে তার উটনিকে বসালেন, আর বসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাপলেন, আর তাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেখানে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সময়, ওখানে পৌঁছে গেলেন। এতে কি বুঝতে পারলাম আমরা? যে পর পুরুষের সাথে কথা বলা জায়েজ নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে মা ও বোনদেরকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে শরীয়ত। এখানে কোনো কথা বললেন না। আরো একটা আয়াত শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা যখন বলেছেন, ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا سبحان الله। খুব সুন্দর ঘটনা, চমৎকার ঘটনা। শুনেন, বলছেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ান শহরে পৌঁছিলেন, ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন, উনি দেখতে পেলেন যে কিছু মানুষ তাদের জন্তুকে একটা কুয়া থেকে পানি পান করাচ্ছে, একটা কুয়া থেকে পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনিহিম মুরাতাইনি তাযুদান, আর দেখছি যে দুটা মেয়ে দূরে দাঁড়িয়ে আছে, তারা পানি পান করাতে পারছে না, অপেক্ষা করছে। قال ما خطبكما, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গেলেন, গিয়ে বললেন যে মা খাতুবকুমা, কি ব্যাপার তোমরা এখানে দাঁড়িয়ে আছো? সমস্ত পুরুষ মানুষেরা ওখানে পানি পান করাচ্ছে, সব লোক পানি পান করাচ্ছে, আর তোমরা দুজন এখানে দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি? قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। কি বললেন? উত্তর দিলেন, সেই দুই মহিলা উত্তর দিলেন যে আমরা লা নাসকি হাত্তা ইউসদির আর-রিআ, ওই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত ওরা পানি পান করিয়ে শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারবো না। কারণটা হচ্ছে তারা হচ্ছে পরপুরুষ, এবং তাদের সঙ্গে আমরা কথা বলতে পারবো না, তাদের সঙ্গে মিশতে পারবো না। আমাদের জন্য জায়েজ হবে না যে পরপুরুষের কাছে যাব আর তাদের সহযোগিতা আমরা নিব, এটা জায়েজ হবে না।
ওয়া আবুনা শাইখুন কাবীর, এবং আমাদের পিতা উনি অত্যন্ত বৃদ্ধ মানুষ, উনি নিজেও আসতে পারেননি। তো ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল ফাকাল রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। উনি পানি পান করিয়ে দিলেন, তারপরে এক জায়গাতে গিয়ে বসলেন। আর এই দুই মহিলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে, নবীর মেয়ে, ইনারা যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছলেন, তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার, তোমরা খুব তাড়াতাড়ি পানি পান করিয়ে চলে এসেছো আজকে? তো বললেন কি, যে একজন ব্যক্তি ভালো মানুষ, উনি আমাদের জন্তুকে পানি পান করিয়ে দিয়েছিলেন, তার জন্য আমরা তাড়াতাড়ি আসতে পেরেছি। ফাজাআত ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া। শুনেন, এখানে বলছেন সেই মহিলা একজন যে আসলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার জন্য, তো সে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আলা ইস্তিহয়া এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলছেন যে মুগাত্তিয়াতুল ওয়াজহ, মানে তার চেহারাকে ঢেকে উনি আসলেন। আর এসে উনি কি বললেন, উনি এই কথা বললেন না যে চলেন আপনি আমাদের খুব উপকার করলেন, আপনি খুব ভালো মানুষ, তো চলেন আমাদের বাড়ি চলেন, এই কথা বললেন না। কি বললেন, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আমার পিতা আপনি যে আমাদেরকে আগেই পানি পান করিয়ে দিয়েছেন তার জন্য আপনাকে ডাকছেন। আমার পিতা ডাকছেন, আমি ডাকছি, কথা নয়। দেখছেন কত সুন্দর শিক্ষা, আমার পিতা ডাকছেন। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহিলার সঙ্গে যে গেলেন, তো রিওয়ায়াতে পাওয়া যায় যে যখন মহিলাটা আগে হাঁটছিল, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার তাকওয়া পরহেজগারি দেখেন, উনি বললেন যে তুমি পিছনে হয়ে যাও, যেন আমার চোখ তোমার শরীরের দিকে না পড়ে, তার জন্য তুমি পিছে হয়ে যাও আর আমাকে রাস্তা বলো, আমি আগে আগে যাই আর তুমি পিছনে পিছনে চলো। বুঝতে পেরেছেন কিভাবে পর্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দা শিখাচ্ছেন? এই হচ্ছে পর্দার বিধান। আরো শুনেন, মা ও বোনেরা যে বেপর্দা হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে আমরাই। আর এই বেপর্দাগির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামে দিবেন। হাদিসের কথা ভালো করে শুনেন, আপনি আমরা কেউ চাইবো না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতিক আর আমাদের মা ও বোনেরা জাহান্নামে যাক, এটাকে চাইবো আমরা? কেউই চাইবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 50000 সানাহ। বলছেন কিয়ামতের পূর্বে কিছু মহিলারা হবে যারা পরিধারে উলঙ্গ হবে, মানে কি এমন পোশাক পরে থাকবে যে তারা তাদের সৌন্দর্য তাদের পোশাকের উপর থেকে বোঝা যাবে, এবং মাইলাতুন মুমিলাত, তারা নিজে মানুষের দিকে আকর্ষিত হবে আর অপর মানুষকে নিজের দিকে আকর্ষণ করবে। এইভাবে এই সমস্ত মহিলাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। এরা জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, এরা জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 50000 সানাহ। অথচ জান্নাতের হাওয়া কতদূর পর্যন্ত পাওয়া যায় জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের সবথেকে দ্রুত গতিতে যদি কোনো সওয়ারিতে সওয়ার হয়ে আপনি 50,000 বছর সফর করে যতদূর পর্যন্ত পৌঁছিবেন অতদূর পর্যন্ত জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। আর যে সমস্ত মহিলারা বেপর্দা হবে তারা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। এর কারণ কি হবে? আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল বানিয়েছিলেন, এই দায়িত্ব যেহেতু আমরা বুঝিনি, আমরা দায়িত্ব পালন করি না, তার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শাস্তি দেবেন। আমরা যে সমস্ত কথা আজকে জানতে পারলাম তার সারাংশ হচ্ছে, আবার আপনাদেরকে বলে দিই, তার সারাংশ হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে আল্লাহ তাআলা আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, আমাদের ফজিলত যে আমরা এখানে বসে আছি, ফেরেশতারা তাদের ডানা দিয়ে ছেয়ে রেখেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের
মালাই আলাতে আমাদের জিক্রে খায়ের করছেন, আমাদের আলোচনা করছেন, এবং তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত শান্তি আমাদের উপরে বর্ষিত হচ্ছে, এটা আমরা জানতে পেরেছি। তারপর আমরা জানতে পেরেছি যে সমস্ত কথা কোরআন এবং হাদিস সম্মত এখান থেকে আমরা শুনছি, এগুলো শুধুমাত্র শোনার জন্য নয়, এগুলো আমল করার জন্য। এবং এই সমস্ত কথা শুনে এর উপরে যদি আমল করি এবং এর উপরে এগুলো কথা শুনে যদি আমাদের ঈমান বৃদ্ধি হয়, তবে আমরা হচ্ছি মুমিন, আর না হলে আমাদের ঈমানের মুরাজাত করতে হবে। তেমনইভাবে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদেরকে নিজের ভিতরে সৃষ্টি করতে হবে। তেমনইভাবে আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবনযাপন করেছিলেন, উনি হচ্ছেন উসওয়া, নমুনা, সেইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে। সেটা তাওহীদের দিকে ডাক দেওয়ার ক্ষেত্রে হোক, সমাজকে সুষ্ঠুভাবে চালার ক্ষেত্রে হোক, অথবা আমাদেরকে চলার ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে পায়ে আমাদেরকে চলতে হবে। তেমনইভাবে আমরা জানতে পারলাম যে মা ও বোনেরা, ছেলেরা আমাদের জন্য হচ্ছে আমানত, এবং তাদেরকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে হবে। আরও জানতে পারলাম যে মা ও বোনদেরকে পর্দা করতে হবে, পর্দানশী বানাতে হবে, এবং এর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের মোতাবেক বুঝা এবং তার উপরে আমল করার তৌফিক দান করেন। এবং আমরা যে সমস্ত লোকেরা এখানে আছি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্তের নামাজের পাবন্দ বানিয়ে দিন। আমরা যেন কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তার তৌফিক দান করেন। এবং আমরা যেন একটা সুষ্ঠু সমাজ, ইসলামিক সমাজ গঠন করতে পারি, তার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ থাকতে আমার প্রশ্ন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। ফদিলাতুল শেখ আব্দুর রহমান আল আদিল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, তিনি এতক্ষণ ধরে আমাদের সম্মুখে